বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি যেভাবে কচু শাক রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন একবার দেখে নিই। কচু শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ৫-৬টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর ২টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপর নিয়েছি ৩-৪টা লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো। আরও নিয়েছি ১ টুকরো ফ্রোজেন করা কাঁচামরিচ আর ২ টুকরো আদা রসুনের পেস্ট ফ্রোজেন। সাথে আরও ছিল ১ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ সব ধরনের মশলার গুঁড়া, ১ চামচ লবণ আর ৩-৪ টুকরো কাঁচা আম ফ্রোজেন করা। একে একে সবগুলো দিয়ে তারপরে ২ মগের মতো পানি দিয়ে দিয়েছি। এখন চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে তুলে দিয়েছি। ৫-৬ মিনিট পর ঢাকনা উল্টিয়ে চেক করে দেখলাম কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আবার ৫-৭ মিনিট পর ফিরে আসলাম। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুরে নিতে হবে। কচু শাক গোটা আমার শেষ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলাম। এখন এই পর্যায়ে আসছে। শাক আমার রান্না করা হয়ে গেছে। এখন বাগার দিব। একটি কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা আর রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ৩টি শুকনো মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও ২ মিনিটের মতো রান্না করব। এই তো আমার রান্না করা শেষ, পরিবেশন করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।